আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কোরবানির আগে আর্জেন্ট টাকার প্রয়োজন পড়লে কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, কারো কাছে চাওয়ারও দরকার নেই। লাখ, 2 লাখ বা 50 লাখ, যতটাই প্রয়োজন হোক না কেন, শুধু চোখ বন্ধ করে আপনি এই ইসমে পাক, পবিত্র নাম পড়া শুরু করে দিন। তাৎক্ষণিকভাবে আপনার জন্য গায়েবী সাহায্য বা উদ্দেশ্য থেকে অর্থের ব্যবস্থা হয়ে যাবে। এটি এমন এক ওজিফা বা তসবিহ পাঠের আমল। আপনি যদি এই নিয়তে করেন, আল্লাহ আমাকে সম্পদ দান করুন, আমার দারিদ্রতা দূর করে আমাকে ধনী বানিয়ে দিন, আমাদের ঘরে প্রচুর রিজিক ও অর্থ আসুক, তবে আপনি কয়েকদিনের মধ্যেই এর ফলাফল দেখতে পাবেন। শুধু একদিন চেয়ে দেখুন, তৎক্ষণাৎ ব্যবস্থা হয়ে যাবে। যাদের প্রয়োজন তারা দেরি করবেন না। এটি করার জন্য দিনের কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। আপনাকে শনি, সোম বা বুধবারেই করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আল্লাহর সৃষ্টি। শুধু তার দরবারে পড়ার জন্য বসে যান। এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল, যা আপনি অন্য কোথাও পাবেন না। প্রথমে নিয়ত করতে হবে, মনে মনে বলুন, হে আল্লাহ, আমার এত পরিমাণ অর্থের প্রয়োজন। আজ সবাই কোনো না কোনোভাবে অভাবী, তাই যে যেভাবে চাইবে আল্লাহ তাকে সেভাবেই দান করবেন। এই আমলটি করে ইতিমধ্যে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। তাই দেরি না করে আজই শুরু করুন। এটি এতটাই শক্তিশালী যে একদিকে আপনি আমল শুরু করবেন, অন্যদিকে গায়েবী সাহায্য আসা শুরু হবে। আপনার কাছে যে সম্পদ আছে তাতে বরকত হবে, বৃদ্ধি পাবে। আপনার সব ধরনের দারিদ্রতা, অভাব অনটন, পেরেশানি তৎক্ষণাৎ খতম হয়ে যাবে। আপনার সব আত্মীয় স্বজনের তুলনায় আপনার কাছে সবচেয়ে বেশি সম্পদ থাকবে। তাই যে রিজিক ও সম্পদের অন্বেষণকারী, সে অন্য কোথাও দৌড়াবেন না। কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোথাও চাওয়ার প্রয়োজন নেই। শুধু এটিকে জীবনের প্রথম এবং শেষ ওজিফা মনে করে নিন। যারা প্রতিদিন এই অভিযোগ করেন যে আমরা বড় বড় ওজিফা করেছি কিন্তু কোথাও থেকে ফায়দা হচ্ছে না, আসুন আজ সেই আমলটি বলছি, যা আশিকদের আমল, যারা হাতের মুঠোয় মাটি নিলে সোনা বানিয়ে দেন। আজ সেই মাটি সোনা করার আমল বলছি। আপনার জীবন এবং আপনার বংশধরদের আবাদ করার আমল বলছি। সারা জীবন আপনার ঘর থেকে মাল সম্পদ শেষ হবে না। শুধু খেয়াল রাখতে হবে যে পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ মনোযোগের সাথে পড়তে হবে। এত দ্রুত টাকার ব্যবস্থা হয়ে যাবে যে হাতে সম্পদ চলে আসে। এত রিজিক বর্ধিত হবে যে সম্পদ চিরদিনের জন্য আপনার আশিক হয়ে যাবে। আপনাকে আর সম্পদের পেছনে দৌড়াতে হবে না। সম্পদ আপনার পিছু নেবে এবং আপনাকে তালাশ করবে। এখন আপনি সম্পদ খুঁজবেন না, সম্পদ আপনার ঘর এবং আপনাকে খুঁজে আপনার কাছে আসবে। এই আমল যদি না করেন, তবে সারা জীবন কপালে অনুশোচনা ছাড়া আর কিছুই থাকবে না। আপনার আগের জীবন যেমন কেটেছে তেমনই কাটবে। যদি বদলাতে চান, অবস্থার পরিবর্তন চান, তবে তৎক্ষণাৎ প্রত্যাবর্তন করুন। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর 4টি নামের ওজিফা একসাথে করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি অসাধারণ শিক্ষা দিয়েছিলেন। আব্দুল্লাহর বয়স তখন ছিল মাত্র 12 বছর। নবীজি তাকে 4টি বিশেষ কথা শিখিয়েছিলেন। প্রথম কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৎস, যখনই কিছু চাইবে তখন সরাসরি আল্লাহর কাছে চাইবে। তোমার নজর যেন মানুষের দিকে না থাকে, বরং তোমার মালিকের দিকে থাকে। দ্বিতীয় কথা, যদি কখনো সাহায্যের প্রয়োজন হয়, তবে কেবল আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। মনে রাখবে, আল্লাহর সাহায্য যদি তোমার সাথে থাকে, তবে দুনিয়ার আর কোনো সাহায্যের তোমার প্রয়োজন পড়বে না। তৃতীয় কথা, খুব মনোযোগ দিয়ে শুনুন। সারা দুনিয়ার সব মানুষ যদি একজোট হয়ে আপনার কোনো উপকার করতে চায়, তারা কিন্তু বিন্দুমাত্র উপকার করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ আপনার তকদিরে তা লিখে রাখেন। অর্থাৎ সব লাভের মালিক একমাত্র আল্লাহ। চতুর্থ কথা, ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার সব মানুষ মিলেও আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ আপনার তকদিরে সেই ক্ষতি না লিখে থাকেন। তাই মানুষকে নয়, ভয় পেতে হবে। ভয় পেতে হলে কেবল আল্লাহকেই পাওয়া উচিত। প্রিয় বন্ধুরা, মূল আমলটি বলার আগে একটি অনুরোধ, আপনারা কে, কোন দেশ ও কোন শহর থেকে দেখছেন তা আমাদেরকে কমেন্টে জানাবেন।
আপনাদের কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে। আমার প্রিয় দেশ বাংলাদেশ ছাড়া অনেকে ইউরোপ থেকে দেখেন, অনেকে মধ্যপ্রাচ্য থেকে দেখেন, অনেকে ইন্ডিয়া থেকে দেখেন। তাদের কমেন্ট পেলে আমরা বেশি উৎসাহিত হই। প্রিয় বন্ধুরা, আন্তর্জাতিক বক্তা মুফতি মেনক বলেন, কোরআনের 2টি আয়াতের একটি দোয়া যা আমার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিয়েছে, এবং আল্লাহর 4টি নাম প্রতিদিন 71 বার পড়লে আর্জেন্ট টাকা পয়সার সমস্যা গায়েবীভাবে সমাধান হয়ে যায়। তিনি বলেন, হে আমার প্রিয় ভাই ও বোন, একটু থামুন। আপনি কি জীবনের এমন এক পর্যায়ে আছেন যেখানে মনে হচ্ছে চারিদিকের সব পথ বন্ধ হয়ে গেছে, অনেক চেষ্টা করেও কোনো সমাধান পাচ্ছেন না? আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো যা আমি নিজে প্রতিদিন ফজরের পর পাঠ করি। এটি পড়ার পর আমি আমার জীবনে এমন সব অবিশ্বাস্য পরিবর্তন দেখেছি যা আমি কখনো কল্পনাও করিনি। এমন জায়গা থেকে সাহায্য এসেছে যেখানে কোনো আশাই ছিল না, আর এমন প্রশান্তি পেয়েছি যা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। এটি কোনো জাদুর কথা নয়, এটি সরাসরি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 2টি আয়াত। স্বয়ং আল্লাহ যখন আমাদের এই দোয়াটি পড়তে বলেন, তখন এর শক্তি কতটা হতে পারে একবার ভেবে দেখুন। আর সূরা ইমরানের 2টি আয়াতের ওজিফা এবং শেষে থাকবে, আর্জেন্ট টাকা পয়সা লাগলে তখন মাত্র 71 বার আল্লাহর 4টি গুণবাচক নামের ওজিফার নিয়ম। যদি আপনি কষ্টের সম্মুখীন হন, আপনার আয় আটকে থাকে, সবকিছু চেষ্টা করেও কোনো পরিবর্তন না আসে, তবে আজ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আল্লাহ তার 4টি নামের মধ্যে এমন এক গোপন শক্তি দিয়েছেন যা রিজিকের পথ খুলে দিতে পারে, বরকত নিয়ে আসতে পারে, এবং এমন সব দুয়ার খুলে দিতে পারে যা আপনি ভেবেছিলেন চিরতরে বন্ধ হয়ে গেছে। আমরা সারাদিন মানুষের পেছনে ছুটি, চাকরির জন্য দুশ্চিন্তা করি, সম্মানের জন্য হাহাকার করি, কিন্তু এই আয়াতটি আমাদের শেখায়, আপনি যখন বলেন, হে আল্লাহ, আপনি সার্বভৌম শক্তির অধিকারী, তখন আপনার মন থেকে মানুষের ভয় দূর হয়ে যায়। আপনি বুঝতে পারেন আপনার রিজিক কোনো বসের হাতে নয়, বরং আল্লাহর হাতে। মানুষ আপনাকে ছোট করতে পারে, কিন্তু আল্লাহ যদি আপনাকে সম্মান দিতে চান, তবে পৃথিবীর কেউ তা কেড়ে নিতে পারবে না। এই দোয়া আপনার ভেতরে সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। আল্লাহ রাতকে দিনে বদলান, মৃত থেকে জীবন বের করেন। আপনার পরিস্থিতি যত অন্ধকারই হোক না কেন, তিনি সেখান থেকে আলোর পথ বের করার ক্ষমতা রাখেন। মুফতি মেনক বলেন, আমি প্রতিদিন ফজরের নামাজের পর দুনিয়াবি কোনো কাজে হাত দেওয়ার আগে এই আয়াতটি 3 বার পাঠ করি। প্রথমবার পাঠ করলে মন শান্ত হয়ে যায়, দ্বিতীয়বার পড়লে গভীরতা অনুভব করি, তৃতীয়বার পড়ার সময় মনে হয় পুরো পৃথিবী একদিকে থাকলেও আমার সাথে আমার আল্লাহ আছেন। এরপর আমি নিজের ভাষায় আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি। বিশ্বাস করুন, আমার দিনগুলো আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে গেছে। বড় কোনো সমস্যা আসলেও আমি বিচলিত হই না, কারণ আমি জানি আমার অভিভাবককে। আল্লাহি, আমি দেখেছি আমার দিনগুলো কত হালকা হয়ে যায়। কোনোদিন এই আমলটি করতে ভুলে গেলে মনে হয় দিনের শুরুতেই কোনো বড় সুরক্ষা কবচ হারিয়ে ফেলেছি। সে আয়াত 2টি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ বলুন, ইয়া আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও। আর তুমি জীবিতকে মৃতর ভেতর থেকে বের করে আনো এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের করো। আর তুমি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করো।
আজই এই আয়াতটি মুখস্থ করে নিন। এটি শুধু একটি দোয়া নয়, এটি আল্লাহর কাছে আপনার আত্মসমর্পণের ঘোষণা। আসুন একে অপরের জন্য দোয়া করি। আপনি এই মুহূর্তে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, হতে পারে অভাব, একাকিত্ব বা কোনো গোপন দুশ্চিন্তা। কমেন্টে আপনার সমস্যার কথা সংক্ষেপে লিখুন এবং আপনি কোথায় থেকে দেখছেন তা জানান। আমরা যখন একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ তা কবুল করেন। হতে পারে আপনার একটি আমিন অন্য কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমার প্রিয় ভাই বোনেরা, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন টাকা পয়সা হাতের মুঠো থেকে ফসকে যায়, সব দুয়ার বন্ধ হয়ে যায়, মানুষ মুখ ফিরিয়ে নেয় এবং আপনার হৃদয় আগামীকালের দুশ্চিন্তায় কাঁপতে থাকে। আপনি আপনার বিল, পরিবার এবং দায়িত্বের দিকে তাকিয়ে মনে মনে প্রশ্ন করেন, সাহায্য কোথা থেকে আসবে? কিন্তু মনোযোগ দিয়ে শুনুন, যখন সব জাগতিক উৎস শুকিয়ে যায়, সেটি শেষ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেই একমাত্র উৎসের দিকে ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত, যা কখনো ফুরায় না। তিনি সৃষ্টির দুয়ার বন্ধ করে দেন যাতে আপনি স্রষ্টার দিকে ফিরে যান। সেই সত্তা যিনি আপনি যখন ভূমিষ্ঠ হননি তখন আপনাকে খাইয়েছে, যখন অসহায় ছিলেন তখন রক্ষা করেছেন এবং আপনার চোখ খোলার আগেই আপনার রিজিক লিখে রেখেছেন। তিনি আপনাকে কখনো পরিত্যাগ করেননি। যদি আপনি কষ্টের সম্মুখীন হন, আপনার আয় আটকে থাকে, সবকিছু চেষ্টা করেও কোনো পরিবর্তন না আসে, তবে আজ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আল্লাহ তার 4টি নামের মধ্যে এমন এক গোপন শক্তি দিয়েছেন যা রিজিকের পথ খুলে দিতে পারে, বরকত নিয়ে আসতে পারে এবং এমন সব দুয়ার খুলে দিতে পারে যা আপনি ভেবেছিলেন চিরতরে বন্ধ হয়ে গেছে। আপনি যদি অর্থকষ্ট বা নিত্য প্রয়োজনীয় অভাবের কারণে দুশ্চিন্তাগ্রস্ত হন, তবে যে নামটি আপনাকে আঁকড়ে ধরতে হবে তা হলো ইয়া রাজ্জাক। এই নাম আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহই রিজিক সৃষ্টি করেন এবং তা প্রতিটি প্রাণীর কাছে পৌঁছে দেন। আমরা প্রায়ই ভাবি আমাদের রিজিক আমাদের নিয়োগকর্তা, ব্যবসা বা ক্লায়েন্টের হাতে, কিন্তু সত্য হলো আপনার খাওয়া প্রতিটি লোকমা, পরিধান করা প্রতিটি কাপড় এবং মাথার ও উপরের ছাদ আপনার মেধা বা পরিচিতির কারণে আসেনি। এটি এসেছে কারণ আল্লাহ তা আপনার কাছে পৌঁছানোর অনুমতি দিয়েছেন। চাকুরি বাকুরি বা ব্যবসা কেবলমাত্র মাধ্যম, মূল উৎস নয়। আল্লাহ সমুদ্রের অতল গহ্বরের মাছ থেকে শুরু করে আকাশের পাখি সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন। প্রতিদিন ফজর নামাজের পর 71 বার ইয়া রাজ্জাকু পাঠ করলে তার হৃদয়কে শান্ত করে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক দৃঢ় করে। দ্বিতীয় বরকতময় নাম হলো ইয়া গনি। ইয়া গনি, তিনি এমন এক সত্তা যার কারো সাহায্যের প্রয়োজন নেই, বরং আকাশ ও জমিনের সব ধনভাণ্ডার তারই। যখন আপনি এই নামটির মাহাত্ম্য বুঝবেন, তখন মানুষের কাছে হাত পাতা বন্ধ করে দিবেন। প্রকৃত ধনী হওয়া মানে ব্যাংক ব্যালেন্স বেশি হওয়া নয়, বরং প্রকৃত ঐশ্বর্য হৃদয়ের ভেতরে থাকে। প্রতিদিন 71 বার ইয়া গনি পাঠ করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যেসব সম্পদের মালিক আল্লাহ, আপনি তার কাছে এমন সচ্ছলতা চাচ্ছেন যা আপনাকে মানুষের কাছে ছোট হওয়া থেকে রক্ষা করবে। মনে রাখবেন, বরকতহীন কারি টাকার চেয়ে বরকতপূর্ণ অল্প আয় অনেক ভালো। তৃতীয় নামটি হলো ইয়া মুগনি। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অন্তর ও হাতে ধনী করে দেন। অনেক সময় আল্লাহ রিজিক দিতে দেরি করেন কারণ তিনি আপনাকে ধৈর্য ও কৃতজ্ঞতা শেখাতে চান। তিনি আপনাকে হয়তো একবারে অনেক টাকা দেন না, কিন্তু তিনি আপনাকে দক্ষতা, প্রজ্ঞা এবং কর্মস্পৃহা দান করেন, যা আপনাকে আজীবন রিজিক অর্জনে সহায়তা করে। মানুষের কাছে চাইলে সম্মান কমে, কিন্তু আল্লাহর কাছে চাইলে সম্মান বাড়ে। প্রতিদিন 71 বার ইয়া মুগনি পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চান যেন তিনি আপনাকে স্বাবলম্বী করে দেন। চতুর্থ নামটি হলো ইয়া ফাত্তাহ। যখন সব পথ অবরুদ্ধ মনে হয়, তখন মনে রাখবেন সব চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি হৃদয়ের দুয়ার খুলেন হেদায়েতের জন্য, আর রিজিকের দুয়ার খুলেন আপনার সচ্ছলতার জন্য। একটি চাকুরিতে প্রত্যাখ্যাত হওয়া মানেই শেষ নয়, একটি ব্যবসায় লোকসান মানেই জীবন থেমে যাওয়া নয়। হয়তো আল্লাহ আপনাকে আরো ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন 71 বার ইয়া ফাত্তাহ পাঠ করুন। আপনার ভেতরের ভয়, অলসতা এবং নেতিবাচক চিন্তার যে বন্ধ দরজাগুলো আছে সেগুলো খোলার জন্য তার কাছে প্রার্থনা করুন। যখন আল্লাহ
কোনো দুয়ার খুলেন, পৃথিবীর কোনো শক্তি তা বন্ধ করতে পারে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনার যা প্রয়োজন তা আল্লাহ ইতিমধ্যেই জানেন। আপনার কান্নার আগেই তিনি সমাধানের পথ তৈরি করে রেখেছেন। একটি আমল মনে রাখুন, এই 4টি নাম, ইয়া রাজ্জাকু, ইয়া গনিয়ু, ইয়া মুগনি, ইয়া ফাত্তাহু, ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করুন। শুধু জিভ দিয়ে নয়, হৃদয় থেকে বলুন। চেষ্টা চালিয়ে যান, কাজ করুন, কিন্তু ফলাফলের জন্য কেবল আল্লাহর উপর ভরসা রাখুন। রিজিকের দরজা চতুর মানুষের জন্য খোলে না, বরং তাদের জন্য খোলে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ আপনাকে এমন রিজিক দান করুন যা আপনার জীবনে শান্তি আনবে, এমন ঘর দান করুন যা বরকতে পূর্ণ থাকবে, এমন আত্মা দান করুন যা সর্বদা বিনয়ী থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেয়, অন্য বর্ণনায় এসেছে যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে পুরস্কৃত তো করবেনই, তবে এই দুনিয়াতেও আল্লাহ তার যাবতীয় দুঃখ কষ্টকে খুশিতে বদলে দেবেন, তার সংকীর্ণতা বা কঠিন অবস্থাকে সহজ করে দেবেন, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। কোরআনে মজিদে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের ঘটনার বর্ণনা দিয়ে ইস্তেগফারের গুরুত্ব বুঝিয়েছেন। তিনি নূহ আলাইহিস সালামের জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন। এই পানি হলো মানুষের জীবনের রহস্য। আল্লাহ তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। তোমরা যারা ধন সম্পদের অভাবের অভিযোগ করো, তারা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের ধন সম্পদে প্রাচুর্য দান করবেন। যারা সন্তানের নিয়ামতের জন্য তৃষ্ণার্ত, তারা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের সন্তান দান করবেন। যারা ফলমূল বা ফসলের জন্য কষ্টে আছো, আল্লাহ তোমাদের বাগানের মালিক বানিয়ে দেবেন। আর যদি পানির এক এক ফোঁটার জন্য হাহাকার করো, তবে আল্লাহ তোমাদের জন্য নহর বা নদী প্রবাহিত করে দেবেন। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর মহিমা ও গাম্ভীর্য বুঝো না? অন্য এক স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা ইস্তেগফার করো যতক্ষণ তোমরা বেঁচে থাকবে, আল্লাহ তোমাদের শান্তি ও মর্যাদাপূর্ণ জীবন নসিব করবেন। দ্বিতীয় এক স্থানে আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামের কওমের ঘটনা উল্লেখ করে বলেছেন যে, আল্লাহর প্রিয় নবী বলেছিলেন, হে আমার কওম, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের মুষলধারে বৃষ্টি দান করবেন। আর যদি তোমরা কোনো দুর্বলতা অনুভব করো, তবে আল্লাহ তোমাদের সেই দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করে দিবেন। সুতরাং কারো যদি আর্থিক দুর্বলতা থাকে, পারিবারিক সমস্যা থাকে, কিংবা সামাজিক ও মানসিক দুর্বলতা থাকে, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা এই সব ধরনের দুর্বলতাকে শক্তিতে বদলে দেন, দুঃখকে খুশিতে বদলে দেন। যখন কোনো মানুষ বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ পড়ে, তখন আল্লাহ তাকে পুরস্কার হিসেবে এই বিশেষ নিয়ামতগুলো দান করেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ওজিফাটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে পরিচিত জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে যাদের কোরবানির আগে আর্জেন্ট টাকার প্রয়োজন, তারাও এই ওজিফা করে উপকৃত হতে পারবে।